বর্তমানে বাংলাদেশের ভিতরে রাসেলস ভাইপার নামের একটা সাপ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। সর্বপ্রথম ভোলায় এই সাপটি দেখা গিয়েছিল, বিশেষ করে পদ্মা নদীর আশেপাশে যে সমস্ত এলাকাগুলো আছে সেখানে এই সাপটা বিশেষ করে ছড়িয়ে পড়েছে। বিভিন্নভাবে জানা গিয়েছে এই সাপ কিন্তু প্রায় 20 থেকে 40টা থেকে 80টা পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে, তার বংশবিস্তার খুব বেশি করছে এবং সেটা পৃথিবীর ভিতরে অন্যতম একটা বিষাক্ত প্রাণী, বিষাক্ত একটি সাপ, যেটা কোনো মানুষকে যদি কামড় দেয় তাহলে কিন্তু সে বাঁচে একেবারে খুব অল্প সময় এবং বুঝতেও পারে না যে সে অনেক ক্ষতির ভিতরে চলে যাচ্ছে। এরকম সাপ বিশেষ করে বিভিন্ন জায়গায় বর্তমানে ছড়িয়ে পড়েছে। এখন বর্ষার সময় পানি সব দিকে ছড়িয়ে যাচ্ছে, যার কারণে এই সাপটাও সব দিকে ছড়িয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে কিছু আমল করতে হবে। ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে আমরা কিছু আমল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। 1500 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন, যাতে করে আমরা অনিষ্ট থেকে, আল্লাহ তাআলা যত প্রাণী রয়েছে, বিষাক্ত যে সাপ আছে, বিচ্ছু আছে, এগুলো থেকে যাতে করে আমরা আল্লাহর কাছে আমল করে এগুলো থেকে রক্ষা পেতে পারি। বর্তমানে কিন্তু আস্তে আস্তে ঢাকার ভিতরে এই সাপগুলো চলে আসতেছে। বিশেষ করে আমরা যারা শহরে বসবাস করি তারা মনে করছি আমরা তো সেফ আছি। আমরা অনেক সময় ভিডিওতে দেখি যে কমোটের ভিতরে সাপ উঠে চলে আসে, কেননা আমাদের যে লাইনগুলো থাকে, পানির যে লাইনগুলো একেবারে নিচে, যেগুলো আমরা ডাস্টবিনে ময়লা পানি যেগুলো বের হয়ে যায়, সেখানে সেই ডাস্টবিনে অথবা ড্রেন